বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, ছোট্ট করে একেবারে বলে দিই, আল্লাহর নবী কাবা ঘরের দরজায় তালা মারলেন। তালা মেরে বললেন, হে আমার সাহাবীরা আছো, মক্কার মানুষেরা আছো, আচ্ছা বলো তো দেখি কে পারবে কাবা ঘরের দায়িত্ব নিতে, কাবা ঘরের দেখভাল করতে, খেদমত করতে, কাবা ঘরের খাদেমটা কে হতে চাও? কে চাও বাবা? কাবা ঘরের চাবিটা কে নেবে? কাবা ঘরের দেখাশোনা করবে। হাজার হাজার সাহাবায়ে কেরাম আছেন, মক্কার মানুষেরা আছেন, কারো হিম্মত হয় না নবীর সামনে দাঁড়িয়ে বলবে আমি কাবা ঘরের চাবিটা নেব। হে তরুণ যুবকেরা, যেখানে আবু বকর সিদ্দিক আছেন, ওমর ফারুক আছেন, ওসমান জিন্নুরাইন আছেন, আলী মুর্তজা আছেন, সেখানে কারো হিম্মত হচ্ছে না হাতটা তুলে কাবা ঘরের চাবিটা নিতে চায়। হে তরুণ যুবকেরা, কিন্তু দয়ার নবী रहमतुल लिल आलमीन सरकार दो जहां सुल्तान मदीना আমার আপনার বিশ্ব নবী, দয়ার নবী, নূর নবী বারবার যখন বলছেন কে নেবে বাবা, কে নেবে, তাই কেউ যদি হাত না তোলে বেয়াদবি হবে, এই কথা চিন্তা করে হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হাতটা তুলে দিলেন। দেওয়ার পরে আল্লাহর নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি আপনার সুখের সাথী, দুঃখের সাথী, আমি আপনার হিজরতের সাথী, আমি আপনার গারে সুরের সাথী, আমি আপনার সুখে দুঃখের সাথী। আমি আবু বকরকে যদি কাবা ঘরের চাবি দেন, তাহলে আমি কাবা ঘরটা দেখাশোনার দায়িত্বটা আমি আবু বকর গ্রহণ করব। কিন্তু মনে রাখবেন, আল্লাহর নবী কাবা ঘরের চাবিটা আবু বকরের হাতে দিলেন না। হযরতে ওমর ফারুক, আবার নবী বললেন কে নেবে? নিরুপায় হয়ে ওমর ফারুক হুজুর হাত তুলেছেন। বারবার নবী বলছেন বেয়াদবি হবে। কোন ওমর ফারুক? যে ওমর ফারুকের কথা নবী বলেছেন, লাউকানা বাদি নবিয়ুন লাকানা ওমর, আমার পরে যদি আল্লাহ কাউকে নবী বানাতেন তো হযরতে ওমর নবী হয়ে যেত। সেই ওমর ফারুক হাত তুলে বলছে হুজুর আমাকে দিন। আল্লাহর নবী হযরতে ওমরকেও চাবিটা দিলেন না। হে তরুণ যুবকেরা, কিন্তু নবী আমার বলা বন্ধ করেননি। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, হে আমার মুরব্বিয়ানেরা শুনে রেখে দেন। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, হযরতে ওসমান জিন্নুরাইন বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি ওসমানকে আপনি কাবা ঘরের চাবিটা দেন। আমি আপনার জামাতা, আমাকে আপনি এত সম্মান দিয়েছেন, ভালোবেসেছেন, আপনি বলেছেন ওসমান হলো জান্নাতের বন্ধু, ওসমান হলো আমার জান্নাতের বন্ধু, সে আমি ওসমানকে আপনি কাবা ঘরের চাবিটা দেন। আমি কাবা ঘরের দেখভালটা করব, কাবা ঘরের খেদমতটা করব। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন। হে মুসলমান, এমন সময় দেখতে পাওয়া যায় আল্লাহর নবী হযরতে ওসমান জিন্নুরাইনকে কাবা ঘরের চাবিটা দিলেন না। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, আল্লাহর নবী কিন্তু বলা বন্ধ করেননি। এরপর দেখতে পাওয়া যায় নবী যখন আবার বলছেন, নিরুপায় হয়ে এবার 4 নম্বর সাহাবী হযরতে আলী মুর্তজা কারামাল্লাহু ওয়াজহু হাতটা তুললেন। দেখে দাও না ড্রাইভার। হযরতে আলী মুর্তজা কারামাল্লাহু ওয়াজহু হাতটা তুললেন। কোন আলী? যে আলী মুর্তজা কারামাল্লাহু ওয়াজহু সম্পর্কে আল্লাহর নবী বলেছেন, হে দুনিয়ার মানুষ শুনে রেখে দাও, আনা মদিনাতুল ইলমি ওয়ালিউন বাবুহা, আমি হলাম ইলমের শহর, আর সেই শহরের দরজা হলেন হযরতে আলী মুর্তজা। জোরে হবে না? আরে জোরে হবে না? ফারিস্তা জিবরাইল আলাইহিস সালাম এসে আল্লাহর নবীকে বলছেন, হুজুর, হুজুর, আপনি ইলমের শহর, এতে লা শাক্কা, কোনো সন্দেহের অবকাশ নাই, কিন্তু হযরতে আলীকে আল্লাহ এত এমন কি ইলম দিয়েছেন যে আপনি বললেন সেই শহরের দরজা? আল্লাহর নবী বললেন, ভাই জিবরাইল, আমার আলীকে তাহলে টেস্ট করে নিন, পরীক্ষা করে নিন। হযরতে জিবরাইল ফারিস্তা মানুষের সুরাত নিয়ে মুসাফির হালাতে রাস্তায় হযরতে আলী মুর্তজার সঙ্গে মুলাকাত। হযরতে আলী মুর্তজাকে মুসাফির হালাতে মানুষের সুরাতে গিয়ে সালাম দিয়ে বলছেন, ভাই আলী,
আপনি এত বড় একজন যোগ্য সাহাবী, আল্লাহ আপনাকে এত সম্মান দিয়েছেন। দয়ার নবী কি বলেছেন আমি শুনেছি, দয়ার নবী বলেছেন আমি এলেমের শহর আর হযরতে আলী সেই শহরের দরজা। ভাই আলী, আপনার কাছে একটা কথা জানতে চাই, আল্লাহ আপনাকে এত এলেম দিয়েছে, আপনি একটু বলুন না ভাই আলী, একটু বলুন না ফারিস্তা জিবরাইল আলাইহিস সালাম এখন কোথায়? ফারিস্তা জিবরাইল কোথায়? নিজেই তো সামনে মানুষের সুরাতে, কিন্তু গিয়ে টেস্ট করছে, বিদ্যা এলেমের টেস্ট করছে। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন। হে মুসলমান, একটুখানি লক্ষ্য করুন বাবা, এমন সময় দেখতে পাওয়া যায় হযরতে আলী মুর্তজা কারামাল্লাহু ওয়াজহুম সেই সময় হে তরুণ যুবকেরা, নিজের চক্ষুখানা বন্ধ করলেন, বাহ্যিক চক্ষুখানা বন্ধ করে কালবের চোখখানা খুলে ফেললেন। হে তরুণ যুবকেরা, কালবের চোখখানা খুলে হযরতে আলী মুর্তজা কারামাল্লাহু ওয়াজহু সেই সময় দেখতে পাওয়া যায় দয়ার নবী, আল্লাহর নবী, আখেরি জামানার পয়গম্বরের ভাই আমার, যিনি একজন চাচাতো ভাই ছিলেন এবং জামাতা ছিলেন বাবা, দয়ার নবী আখেরি জামানার পয়গম্বরের ভাই আমার, মহাব্বতের সাহাবী ছিলেন হযরতে আলী। অন্তরের চোখখানা খুললেন, বাহ্যিক চোখখানা বন্ধ করলেন, মাথাটা একবার আকাশের দিকে তুললেন, মাথাটা একবার জমিনের দিকে নামালেন, মাথাটা একবার ডান দিকে ঘোরালেন, মাথাটা একবার বাম দিকে ঘোরালেন, মাথাটা একবার সামনে দিকে, চোখ বন্ধ করে মাথাটা সোজা করলেন, আর বলে দিলেন ভাই জিব্রাইল, ও ভাই জিব্রাইল, আপনি মানুষের সুরাতে আমার সামনে হাজির। জোরে হবে না? আর একটু জোরে হবে না? বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, হযরতে জিব্রাইল ফারিস্তা বললেন ভাই আলী, বেয়াদবি নেবেন না, আপনি এত বড় একজন যোগ্য সাহাবী, এত আল্লাহ আপনাকে ইলম দিয়েছেন, ভাই আলী আপনি কেমন করে বললেন আমি জিব্রাইল? সেই সময় হযরতে আলী মুর্তজা কারামাল্লাহু ওয়াজহু বললেন, এটা আমার নবীর দোয়া, আমাকে আল্লাহ সেই ইলম দিয়েছেন, তাই তো আমি বলতে পেরেছি ভাই জিব্রাইল। শুনে রেখে দেন, জেনে রেখে দেন, আপনি যখন আমাকে জিজ্ঞাসা করলেন, আমি আমার বাহ্যিক চক্ষু বন্ধ করলাম, কালবের চোখখানা খুলে দিলাম, মাথাটা আকাশের দিকে তুললাম, আমার আল্লাহর কুদরতি ক্ষমতা, আমি আলীকে আমার আল্লাহ 7 তাবক আসমান পর্যন্ত মুহূর্তে এর মধ্যে দেখিয়ে দিলেন। আমি আলী তখন দেখলাম ভাই সমস্ত সবকিছু দেখলাম, কিন্তু জিব্রাইল ফারিস্তাকে দেখতে পেলাম না। হে তরুণ যুবকেরা, আমি আমার মাথাটাকে জমিনের দিকে নামালাম, জমিনের দিকে একবার মাথাটাকে নামালাম, আমার আল্লাহ মুহূর্তের মধ্যে 7 তাবক জমিন পর্যন্ত দেখিয়ে দিলেন, কিন্তু আমি হযরতে জিব্রাইল ফারিস্তাকে দেখতে পেলাম না। ডান দিকে কাত করলাম, সব আল্লাহ দেখালেন, কিন্তু জিব্রাইল ফারিস্তা নাই, সব দেখলাম। বাম দিকে কাত করলাম, সব দেখালেন আল্লাহ, জিব্রাইল ফারিস্তাকে পেলাম না। মনে মনে করলাম সবাইকে দেখতে পেলাম, সবাইকে দেখা হলো, কিন্তু একজন মানুষকে দেখা হলো না। আমার সামনে যে মানুষটা আছে সে মানুষটাকে ভালো করে দেখা হলো না। আমি আমার কালবের চোখ দিয়ে মাথাটা সোজা করলাম, আমি চিন্তা করলাম, সব দেখে নিলাম, সবাইকে পেলাম, জিব্রাইলকে পেলাম না। এই মানুষটা কে আমার সামনে আছে একটু দেখা দরকার। আমি আমার বাহ্যিক চোখগুলো বন্ধ করে অন্তর চোখ দিয়ে যখন সোজা করে মাথাটা তুললাম, এমন সময় আমার আল্লাহ আমাকে দেখালেন, আমার সামনেই তো ফারিস্তা জিব্রাইল মানুষের সুরাতে হাজির। জোরে হবে না? সেই হযরতে আলী মুর্তজা হাত তুললেন, হুজুর আমাকে কাবা ঘরের চাবি দেন। আমাকে দেওয়া মানে আপনার কুরাইশ খানদানে থাকবে, আপনার খানদানের মধ্যেই থাকবে, আহলে বায়াতের খানদানের মধ্যে চাবি থাকবে। নবী আমার হযরতে আলীকেও চাবি দিলেন না। তাহলে দেবেন কাকে? কষ্ট হচ্ছে আপনাদের? হে তরুণ যুবকেরা, লাস্ট ফিনিশিং, একবারে শেষ কথা, টু দি পয়েন্ট, একটু ভালো করে লক্ষ্য রাখুন এই কথাটাই। নবীর আখলাকের কথা বলতে গিয়ে এত কথা বলেছি, মাঝে মাঝে পয়েন্ট দিয়েছি, নামাজের কথা বলেছি, সুন্নতের কথা বলেছি, টোটাল আলটিমেটলি সব একটা কম্বাইন্ড কথা আপনাদের মাঝখানে দেওয়ার চেষ্টা করেছি।
শেষ উপসংহারটা আপনাদের মাঝখানে দিয়ে যায়। হে তরুণ যুবকেরা, সেই সময় দয়ার নবী আমার ডাক দিলেন, হে বাবা ওসমান বিন তালহা, অর্থাৎ ওসমান বিন আফফান নয়, নবীর সাহাবী নয়, বরং কুফফারদের সরদার যার নাম ছিল ওসমান বিন তালহা, অর্থাৎ যার কাছ থেকে কাবা ঘরের চাবিটা নিয়েছিলেন, তিনি কে ছিলেন জানেন? তিনি ছিলেন কুফফারদের সরদার, তিনি ছিলেন কুফফারদের নেতা। সেই ওসমান বিন তালহা পেছনে ছিল, ভয়ে ভীত সন্ত্রস্ত অবস্থায়। যদি নবী একবার অর্ডার দেয়, কয়েক মুহূর্তের মধ্যে আমি নেতা তাই আমাকে ধুলোর সঙ্গে মিশিয়ে দেওয়া হবে। তাই সে নিজে ভয়ে ভয়ে ছিল। তাকে নবী আমার ডাকলেন, হে ওসমান, পেছনে কেন, সামনে এসো। হে ওসমান, শুনে রেখে দাও, তুমি হলে কুফফারদের নেতা, তুমি হলে কুফফারদের সরদার। আজকের দিনে আমার যোগ্য যোগ্য সাহাবা ফলোয়ার্সরা এখানে আছে। আমি যদি কাবা ঘরের চাবিটা তাদের মধ্যে কাউকে দিতাম, আমি আমার আবু বকরের হাতে যদি দিতাম, আমি আমার ওমরের হাতে যদি দিতাম, আমি আমার ওসমানের হাতে যদি দিতাম, আমি আমার আলীর হাতে যদি দিতাম, হে ওসমান বিন তালহা, হে কুফফারদের নেতা, তোমার কাছ থেকে চাবি নিয়ে আমার সাহাবাদের কাউকে যদি দিতাম, তোমার ভক্তদের কাছে, তোমার ভালোবাসার মানুষদের কাছে তোমাকে অপমান করা হয়ে যেত। কিন্তু আমি নবী, দয়ার নবী, পৃথিবীর বুকে কোন মানুষকে অপমানের জন্য আসি না। নারায়ে তাকবীর। পীরজাদা হুজুর কেবলা, খিদিরপুর পূর্বপাড়া জামে মসজিদের মহান ইসলামিক জলসা। নারায়ে তাকবীর। হে তরুণ যুবকেরা, আল্লাহর নবী বললেন, হে ওসমান বিন তালহা, দূরে কেন, কাছে এসো। আমি তোমার হাত থেকে যদি আমার সাহাবীদের কারো হাতে দিতাম, তাহলে তোমাকে নেতা হিসাবে অপমান করা হতো, তোমার সঙ্গী ভালোবাসার মানুষদের কাছে তুমি অপমানিত হতে। আমি নবী কাউকে অপমান করার জন্য পৃথিবীতে আসি না। এই নাও বাবা, তোমার কাছ থেকে চাবিটা নিয়েছিলাম, কাবা ঘরের চাবি তোমার কাছ থেকে নিয়েছিলাম, আর তোমার হাতেতেই আমি রাসূলুল্লাহ ফিরিয়ে দিলাম। কাবা ঘর জয় হলো, কাবা ঘর মুক্ত হলো, কাবা ঘর শিরক মুক্ত হলো। আমরা মক্কা জয় করলাম, কাবা ঘরে নামাজ পড়লাম, কিন্তু চাবিটা তোমার কাছ থেকে নিয়েছিলাম, আবার তোমার হাতে ফিরিয়ে দিলাম। আল্লাহর নবী ওসমান বিন তালহার হাতে কাবা ঘরের চাবিটা ফিরিয়ে দিলেন। তখনই তিনি ঈমান কবুল করেননি, তখনও তিনি ঈমানদার ছিলেন না বাবা, তখনও তিনি কুফফারদের সরদার ছিলেন। যে মানুষটা ভয়ে থরথর করে কাঁপছিল, আমি কুফফারদের নেতা, সবাইকে ছেড়ে দিয়ে হয়তো আমাকে হত্যা করা হবে। যদি একবার নবী নির্দেশ দেন, নবীর সাহাবারা আমাকে ধুলোর সঙ্গে মিশিয়ে দেবে। অথচ তার এই ভয় থেকে ফিরে এসে তিনি অনেক সম্মান লাভ করলেন, সকলের মাঝখানে সম্মানিত হলেন। আল্লাহর নবী বলেন, বাবা উসমান, হে বাবা উসমান বিন তালহা, আজকে মক্কা শরীফ জয় হলো, আমি নবী কাবা শরীফকে মুক্ত করলাম, কাবা শরীফকে সিজদা করলাম, কাবা শরীফকে মুক্ত করে কাবা ঘরে তালা মারলাম, আর আমার হাত থেকে, নবীর হাত থেকে তুমি কাবা ঘরের চাবিটা নিলে, আমি তোমাকে চাবিটা দিলাম। বাবা, আমি রাসূলের হাত থেকে চাবি নেওয়ার পরেও তোমার অন্তরে কি, হৃদয়ে কি এখনো কালেমার আলো জ্বলে না? ওসমান বিন তালহা সেই সময় থরথর করে কাঁপতে কাঁপতে, ঝরঝর করে কাঁদতে কাঁদতে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনার ব্যবহার, আপনার আখলাক, আপনার চরিত্র, আপনার ব্যবহারে আমার অন্তরে কালেমা জ্বলে গিয়েছে। আমি বুঝতে পেরেছি আমি ভুল ছিলাম। আপনি না নবী হলে কে হবে? পড়িয়ে দেন মহাবাণী, মহাকালেমা। ওসমান বিন তালহা ঈমান কবুল করলেন, সারা মক্কাবাসী কালেমা পড়ে বিশ্ব নবীর সাহাবা হয়ে গেলেন। জোরে হবে না? বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, এই নবীর সুন্দর আখলাক চরিত্রগুলো মানুষের কাছে আমরা পৌঁছাতে পারছি না। মানুষের কাছে নবীর আখলাক চরিত্র পৌঁছে দিন।
আজকে কেসিয়া স্কেলে, টাইসান, হ্যানুম্যান, গ্যারি মিলার, মাইকেল জ্যাকসন, ইলিমা দিমাত্রিয়াঙ্কো এরা নবীর শিষ্য হচ্ছে। আর আজকে আমরা নবীজিকে, নবীর সুন্নত তালিকাগুলো মেনে উঠতে পারছি না, নবীর আখলাক চরিত্র মানতে পারছি না। নামাজ পড়ি না মুসলমানের ছেলে, অপবিত্র অবস্থায় দাঁড়িয়ে দাঁড়িয়ে ট্যাঙ্কের পানি রাস্তার ধারে যেখানে সেখানে দমকল চালিয়ে দিই। কথা ঠিক না ভুল? কে দেখলো আর কে কি করলো সব দেখার দরকার নাই। আমরা নবীর তরিকা ভুলে গেছি। আজ থেকে প্রতিজ্ঞা করুন পবিত্র থাকবেন, আজ থেকে প্রতিজ্ঞা করুন নামাজ পড়বেন, নবীর সুন্নত মেনে চলবেন। আমাদের নায়ক শাহরুখ খান নয়, আমাদের নায়ক হলেন দয়ার নবী। জোরে বলুন সুবহানাল্লাহ। জোরে হবে না? একবার তাকবীর দান তো দেখি, নারায়ে তাকবীর। এই কষ্ট হচ্ছে না? আরো হবে। আর জোরে বলেন, কষ্ট হচ্ছে না? হবে। এই কারা কারা চান না হাত তুলে দেখান তো দেখি। আচ্ছা ঠিক আছে, ভুল বশত হয়েছে। এবার হাত তোলেন দেখি, কারা কারা চান হাত তোলেন দেখি। সত্যি সবাই হাত তুলেছেন? আমি দেখবো কিন্তু। মাশাআল্লাহ, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। একবার জোরে নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। মহান ইসলামিক জলসা পীরজাদা হুজুর কেবলা, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। জোরে বলুন আল্লাহু আকবার। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। জালিমে যখন করবে অত্যাচার, মুমিনে তখন রুখবে জুলুম তার। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। দেখো সানা খান ঈমান আনিয়া হারামের উপার্জন দিল ছাড়িয়া। দেখো সানা খান ঈমান আনিয়া হারামের উপার্জন দিল ছাড়িয়া। ইসলামের হুকুম আপন করিয়া, ইসলামের হুকুম আপন করিয়া পর্দার বিধান নিল মানিয়া। নারায়ে তাকবীর, আরো জোরে, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। মোদের ভাই বোন বলি বারে বার, রাসূলের পথে এসো এবার। জোরে হবে না? আর জোরে হবে না? রাসূলের পথে আসা দরকার আছে না নাই? যেমন আসা দরকার আছে না নাই? আমার তাই লেখনীতে তুলে ধরেছি। মোদের ভাই বোন বলি বারে বার, রাসূলের পথে এসো এবার। সুদ ঘুষ জেনা ছাড়ো ব্যভিচার, সুদ ঘুষ জেনা ছাড়ো ব্যভিচার। মুখেতে তোলো ধ্বনি আল্লাহর। নারায়ে তাকবীর, জোরে হবে না? নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। শেষ ছন্দ। হে যুবকেরা, ভালো করে লাইনটা মনে রাখবে। না শাহরুখ না সালমান তোমার নায়ক আর। আবার বলছি, না শাহরুখ না সালমান তোমার নায়ক আর, তোমার নায়ক নবী মুহাম্মদ। জোরে হবে না? আর জোরে হবে না? না শাহরুখ না সালমান তোমার নায়ক আর, তোমার নায়ক নবী মুহাম্মদ। যার ভক্ত 200 কোটি মুসলমান। জোরে হবে না? আর জোরে হবে না? যার ভক্ত 200 কোটি মুসলমান। কেসিয়া স্কেলে মাইকেল জ্যাকসন। জোরে হবে না? নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। নারায়ে তাকবীর, আরো জোরে, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। নারায়ে তাকবীর।
জোরে হবে না, নারায়ে তাকবীর। খিদিরপুর পূর্বপাড়া জামে মসজিদ কমিটি গ্রামবাসীর ইসালে সব শ্রোতা বিন্দু কর্মী বিন্দু সিলসিলায়ে হক ফুরফুরা শরীফ সিলসিলায়ে হক মুজাদ্দিদুজ জামান নারায়ে তাকবীর। 2 বছর আগে দাওয়াত করেছিল ভাইরা, 2 বছর পরে এসেছি, বুঝতে পারছেন? আল্লাহ আনিয়েছে, আপনাদের কষ্ট বেশি হয়ে গেল, হয়ে গেল। রাসূল তুমি দয়ার সাগর, হাবিব আল আমিন, তোমার দয়াই পূর্ণ হলো সারা পৃথিবী। জোরে হবে না, আর জোরে হবে না? তোমার দয়াই পূর্ণ হলো সারা পৃথিবী। তুমি করলে দুঃখ মোচন দুঃখী মহিলাদের, তুমি দিলে অধিকার ফিরিয়ে তাদের। তুমি করলে দুঃখ মোচন দুঃখী মহিলাদের, তুমি দিলে অধিকার ফিরিয়ে তাদের। তোমার কাছে ঋণী সবাই, তোমার কাছে ঋণী সবাই, আমরা প্রতিদিন তোমার দয়ায় পূর্ণ হলো সারা পৃথিবী। আল্লাহুম্মা সাল্লি আলা, আরেকটু রিভাবটা বাড়াবে, ওয়া আলা আলি সাইয়্যিদিনা। বেলাল যখন ঈমান আনে অনেক বাধা এসেছে, তারপরেতেও বেলাল আমার রাসূল নাহি ছেড়েছে। জোরে হবে না, আর জোরে হবে না? হাবসি বলে কেন এত ঘৃণা করে ভাই, অন্যায় ভাবে অত্যাচার কেন করা হয়? সারা গায়ে রক্ত ঝরে, সারা গায়ে রক্ত ঝরে মাটি লাল হয়েছে, তারপরে তেও বেলাল আমার রাসূল নাহি ছেড়েছে। জোরে হবে না, আর জোরে হবে না? তারপরে তেও বেলাল আমার রাসূল নাহি ছেড়েছে। আল্লাহুম্মা সাল্লি আলা, মুসলিম মোরা ভাই ভাই বলি সকাল বিকাল মুখে, কয়জন মোরা পাশে দাঁড়ায় আপন ভাইয়ের দুঃখে রে, আপন ভাইয়ের দুঃখে। কথা ঠিক না ভুল বলেন? মুসলমান আমরা শুধু কথায় কথায় বলি মুসলমান ভাই ভাই, মুসলমান ভাই ভাই, মুসলমান ভাই ভাই, কিন্তু একজন বিপদে পড়লে বলে আরো বিপদে পড় ভাই অসুবিধা নাই, আরো বিপদে পড় ভাই অসুবিধা নাই। কথা ঠিক না ভুল? হ্যাঁ। মুসলিম মোরা ভাই ভাই বলি সকাল বিকাল মুখে, কয়জন মোরা পাশে দাঁড়ায় আপন ভাইয়ের দুঃখে রে, আপন ভাইয়ের দুঃখে। আবু বকর ছুটে গিয়ে উমাইয়ার কয়, যতদিন আর লাগবে লাগুক বেলাল আমার চাই। জোরে হবে না? আবু বকর
হুজুর বেলাল হুজুর কেমন ভাই, বেলাল হুজুরকে কষ্ট দিচ্ছে জালেমরা। আবু বকর হুজুর গিয়ে বলছেন কত নিবি টাকা নে, আমার বেলালকে আমার কাছে দে। জোরে হবে না? এই হলো ভাই। হ্যাঁ, মুসলিম মোরা ভাই ভাই বলি সকাল বিকাল মুখে, কয়জন মোরা পাশে দাঁড়ায় আপন ভাইয়ের দুঃখে রে, আপন ভাইয়ের দুঃখে। আবু বকর ছুটে গিয়ে উমাইয়ার কয় যতদিন আর লাগবে লাগুক বেলাল আমার চাই। মরুভূমির উপরেতে, মরুভূমির উপরেতে বুকে পাথর তার চাপিয়েছে, তারপরে তেও বেলাল আমার রাসূল নাহি ছেড়েছে। জোরে হবে না? আর জোরে হবে না? তারপরে তেও বেলাল আমার আহাদ আহাদ ডেকেছে। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। وقال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد لقد كان لكم في رسول الله أسوة حسنة. وقال الله تعالى أيضا في كتابه مخبرا أطيعوا الله وأطيعوا الرسول وأولي الأمر منكم فإن تنازعتم في شيء فردوه إلى الله والرسول. وقال النبي صلى الله عليه وسلم لا تقاطعوا ولا تدابروا ولا تباغضوا ولا تحاسدوا وكونوا عباد الله إخوانا إلى آخر الحديث أو كما قال عليه